দীর্ঘ ৬৫ বছর ধরে দুর্গামা তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করছে দিলীপ কুমার পাল। দর্শক, আজকে আমরা তার কথাগুলো শুনবো এবং তার গল্পগুলো আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। প্রথমত জানতে চাইবো, নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি। এই যে দীর্ঘ ৬৫ বছর ধরে এই প্রতিমা তৈরি করে, দুর্গামা তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করছেন, কিভাবে আসলে আপনার চলছে? পাশাপাশি এই পেশার সাথে আসলে কিভাবে আপনি যুক্ত হলেন, আমাদেরকে একটু জানাবেন। আমার যুক্ত হলো, আমার কাকা এই পেশায় নিয়োজিত ছিলেন। আমার জন্ম হওয়ার পরে আমার বাবা এই পেশাকে সে প্রাধান্য দিয়ে আমাকে এই পেশায় নিয়োজিত করেছে। আমি সাথে সাথে লেখাপড়াও করেছি, ম্যাট্রিক পর্যন্ত পড়েছি, তারপরে এই পেশাও চালাই গেছি। পরে এটারে আমি একবার গভীরভাবে এটা নিয়েছি যে আমার একটা আনন্দ লাগে যে মাকে তৈরি করতেছি, মাকে হয়তো মা পূজা হচ্ছে, যে একটা আনন্দ, এটা আমার তো খুব ভালো লাগে। সেই যে বানাতেও সুন্দর লাগে, ভালো লাগে, খুব ভালো লাগে। আমি এবং আমার কাজটা যদি দেখে কেউ প্রশংসা করে, তখন তো আমি আত্মহারা হয়ে যাই যে আমি একটা সার্থক শিল্প। তবে সবার কাছে আমি তো সার্থক না, কারণ হয়তো কারো কাছে ভালো, কারো কাছে খারাপ, কারো কাছে একটু ভালো, কারো কাছে আরও খারাপ, এই ধরনের চলছে। তবে আমি যদি যারও কাছে হয়তো ভালো শুনি, তখন আমার মনটা আর একটু ভালো লাগে যে আর একটু যদি শিল্পী, আর একটু ভালো শিল্পী হইতে পারতাম, তাই আরও প্রশংসা পাইতাম। তবে এই হিসাবে আমি মোটামুটি মাকে আমার এই কাজ করা, মা বানানোর পেশাটা আমার কাছে খুব একটা আনন্দদায়ক। ফ্যামিলিতে ছিল আমার বাবা, কাকা, মা, কাকি, আর আমরা 3 ভাই 3 বোন। আমার 3 বোন বিয়ে হয়ে গেছে, তারা এই কাজের পেশার উপরে নির্ভরশীল, তাদের ফ্যামিলিও এই কাজের উপরে নির্ভরশীল। একটা জিনিস কি, ধারাগত টান, যে আমরা এই পেশায় নিয়ে যেতে, আমরা ওই যে বোন টোন বিয়ে দিছি ওই পেশার লোকেদের কাছে, 3 জনই ওই কাজ করে। তারা হয়তো বর্তমানে এই দেশে নেই, ভারতে আছে, তারা ভালো আছে, চলছে। তারপরে আমি বিয়েটাই করি। আমার একটি ছেলে, 3টি মেয়ে। আমার ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে, ঢাকা এসে এখন অন্য ব্যবসায় নিয়োজিত, কিন্তু এই পেশায় আর আসে নাই। কিন্তু এই পেশা সে জানে, ভালোই জানে। যেমন এখন যে এই কাজটা করা হচ্ছে, পরবর্তী যে ডেলিভারি দেওয়া পর্যন্ত সে একাই করতে পারবে, কোনো কেউ লাগবে না। সেও শিখে গেছে একবারে, সে ভালো কাজ, আমার চেয়ে অনেক ভালো, উন্নত মানের। কিন্তু সে পছন্দ করে না, সে কিছু করতে পছন্দ, কিছু বলতে হবে, স্বর্ণের শিল্পের সাথে জড়িত আর কি। দিলীপ দাদা, এই যে পেশার সাথে আপনি নিয়োজিত আছেন ৬৫ বছর ধরে, এটা করে আপনার জীবন জীবিকা চলছে, আর সব মিলিয়ে এটা দিয়ে আসলে আপনার পরিবার চলছে কিনা? চলছে বলতে আমার সাধারণ ফ্যামিলি সাধারণভাবে ভালোই চলছে, এমন না হয়তো জাঁকজমকভাবে চলাটা একটা, আর একটা মিনিমামভাবে চলাটা হয়তো মিনিমামভাবে চলছে, এই আর কি। এই যে শারদীয় দুর্গাপুজো 2024-এ কয়টা প্রতিমা তৈরি করছেন? এক জায়গায় তৈরি করেছেন না কোনো জায়গায় চলছে আপনার কাছে? আমাদের প্রতিমা তৈরি হচ্ছে প্রায় 6টার মতন। 6 জায়গায় তৈরি করছেন? হ্যাঁ হ্যাঁ। 6টাই কি আপনার নিয়ন্ত্রণে নাকি? আমার এবং আমার ওই যে শালা আরেকজন আছে, 2 জনের নিয়ন্ত্রণ, 2 জনে মিলে 6 জায়গায় তৈরি করছেন। প্রতিটা জায়গা থেকে কত টাকা করে নিচ্ছেন? বললাম, মনে করেন যেমন হয়তো আমাদের মিনিমাম রেট মনে করেন 1 লাখ, এর নিচে কোনো ঠাকুর বানাইলে এখন বর্তমানে চলতে পারেন হলো কি, সব মাল মেটামের দাম বাড়তে হয়তো এখানে 2-2.5 লাখ টাকা পর্যন্ত ওঠে, বুঝছেন? এই আর কি, এইভাবেই চলছে। আপনারা কি আসলে সমস্ত কিছু দেন নাকি তারাই দেয়, আপনারা শুধু তৈরি করে? বিভিন্ন ধরনের আছে, যেমন পার্টি সব কিছু খরচ আমাদের মধ্যে দেয়, তাহলে ওইটা কষ্ট বেশি। আবার কিছু পার্টি দেয়, আমরা কিছু দেই, এইটাই এক ধরনের। আবার হাফ দেয় পার্টি, আমরা দিই হাফ, এইটাই আবার এক ধরনের। এইভাবেই চলে আর কি, কন্ট্যাক্ট করলে। এই যে এই পেশার সাথে যুক্ত আছেন, মাকে তৈরি করছেন, দুর্গা মাকে তৈরি করছেন, এটা আসলে নিজের কাছে কতটা ভালো লাগে, কতটা প্রাউড ফিল করেন আপনি? আমি খুব পাওয়ারফুল বোধ করি, আনন্দ বোধ করি যে আমি এর জীবনটা সার্থক। যেহেতু আমি এই যে আজকে শারদীয় দুর্গা উৎসব হবে 2024-এ, যে 9 অক্টোবর পূজা আরম্ভ হবে, এখানে হাজার হাজার দর্শনার্থী আসবে, প্রতিমা দেখবে। তাতে হয়তো আমার মনে হয় যে 50% লোকের কাছে হয়তো ভালো লাগবে, 50% হয়তো নাও ভালো লাগতে পারে। তাইলে আমার একটা আনন্দ নাই, এটা একটা আমার স্বার্থ না? যারা এই যে আমরা প্রতিমাকে দেখতে পাচ্ছি বা দুর্গা মা, এই দুর্গা মাকে সবাই হাজার হাজার মানুষ ভক্তি করে, সম্মান করে, তাকে পুজো করে, আর সেই দুর্গা মায় আপনি তৈরি করেছেন এবং সেই দুর্গাকেই তারা ভক্তি করছে। এটা আসলে কতটা ভালো লাগে কাজ করে? এটা তো আমার একটা আধ্যাত্মিকভাবে কাজ করে। আমি মনে করি যে তার ভক্তিটায় আমারও ভক্তি জন্মে, কারণ আমি তৈরি করছি দেখে কি, আমি সৃষ্টি করছি দেখে যে আমি স্রষ্টা হয়েছি তা কিন্তু না, স্রষ্টা তো উনি, কিন্তু আমি তার ছায়াটা তৈরি করছি। কিন্তু আমার একটা আনন্দ লাগে, আমিও তাদের সাথে পূজায় বসতে চাই, কিন্তু আমরা হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে সেটা করতে পারি না। সেই জীবনটাকে এই প্রতিমা তৈরি করে যেতে চান?
না, এখন আর প্রতিমা তৈরি করতে যেতে চাই না, হয়তো 2-1 বছরের মধ্যে অপশন নিব আশা করছি। এখন কি করবেন? তখন আর কি একটু এই পূজা পার্বণে ধর্ম টর্ম করে যাইতেছে আর কি, যদি উপরওয়ালা আমাকে এতদিন প্রতিমা তৈরি করেছেন, দুর্গামা তৈরি করেছেন, এখন থেকে তার সেবা করবেন এমনটা আসলে চিন্তা ভাবনা করছে যে কোনো মন্দির টন্দির থাকলে পাশে যাব, ডেলি পূজা অর্চনা দেখবো বা বিভিন্ন কীর্তন টীর্তন পূজায় ঘুরবো, এই ধরনের একটা আশা আছে যদি বেঁচে থাকি আর কি, এই হলো কথা আর কি। কারণ ছেলে এখন সংসার চালানোর মতো উপযুক্ত, যার জন্য আমার এমন একটা কোনো চাপ নাই, কথাটা বুঝছেন। আর কাজ করছি তো, এই দীর্ঘ 65 বছর ধরে কাজ করে আসছি, জন্মসূত্রে কাজ করতেছি। এখন তো দেহেরও একটা অবসর, রেস্টের বিষয় আছে। তারপরে একটা ধর্মকর্মরত যে আমাকে যে পাঠাইছে, সে যে আমাকে পাঠাইছে তার যে কতগুলি কর্ম দিয়েছে সেগুলো তো করা আমার তো দরকার আছে। দর্শক, যেমনটি বলছিলাম, দীর্ঘ 65 বছর ধরে আমাদের দিলীপ দাদা প্রতিমা তৈরি করে, অর্থাৎ দুর্গামা তৈরি করে জীবন জীবিকা নির্ভর করছে, অর্থাৎ জন্মসূত্র থেকে এই পেশাটা তিনি একটা গৌরব ফিল করে এবং এই পেশায় আসতে পেরে তিনি সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করে। কারণটা হলো তিনি প্রতিমা তৈরি করতে পারছেন। দর্শক, আজকে আমরা চেষ্টা করেছি দিলীপ দাদার গল্পটুকু আপনাদের কাছে তুলে ধরতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।